মোহাম্মদ রেজাউল খান তার সংসার চালানোর একমাত্র সম্বল ইজি বাইক। সেই ইজি বাইকটি গতকাল রাতে আগুন লেগে পুড়ে যায়। মোহাম্মদ রেজাউল খান দাবি করছেন রাতের আধারে কেউ তার ইজি বাইকে আগুন ধরিয়ে দেয়। সংসার চালানোর একমাত্র সম্বল এই ইজি বাইক পুড়ে যাওয়ায় তার ঘরে এখন পর্যন্ত রান্না হয়নি, বাজার হয়নি। রেজাউল খানের বাড়ি শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৩ নং ছোট নলবনিয়া ওয়ার্ডের কালীবাড়ি আইসার বাসা গ্রামে। রেজাউল খান গাড়িটি হারিয়ে এখন একেবারেই ভেঙে পড়েছেন। রেজাউল খান, এই যে আপনার ইজি বাইকে আগুন লাগে, আপনার কি ধারণা কিভাবে আগুন লাগতে পারে? সালাম আলাইকুম স্যার। আগুন আমি তো প্রতিদিনের মতন আমি যেভাবে গাড়ি রাখি বা চার্জ দেই, আমি আজকের রাত্রে আমি ওইভাবেই সকল কিছু করছি। যখন আমি চার্জে দিই গাড়ি তখন কারেন্ট ছিল না। এরপর 10টা 34-এর সময় কারেন্ট আসে, আমি নিজে আইসে আমি সকল কিছু চেক টেক দিয়ে তারপর আমি ঘুমাইতে যাই। কিন্তু সকালবেলা আমি আজকে শরীরটা আমার কিছুদিন যাবত একটু দুর্বল ছিল, যার কারণে উঠতে পারিনি। আমার আম্মা ফজরের নামাজ পড়ার জন্য উঠে এসে আমাকে জানায় প্রাথমিক পর্যায়ে যে গাড়িতে আগুন লাগছে। এরপরে আমি আইসা মনে করেন আমি সকল কিছু দেখি। দেখার পরে প্রাথমিকভাবে আমি তো ধারণা করছি যে হয়তো বা আমার চার্জার পুড়ে আমার এই গাড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তারপর আমি এটা নিজের কাছে রেখেছি। এরপর আমি যারা এই বিষয়ে যারা পারদর্শী আমার বন্ধু মহল আছে বাজারে, যারা ইজি বাইক চালায়, অন্তত 15-20 জন তারা আসছে। এবং যারা এই গাড়ির সম্পর্কে টেকনিশিয়ান যে আমার এই গাড়িটা তৈরি করে দিছে, আমি তাকে আনছি। তাকে আনানোর পরে সবাইকে দেখাইছি। দেখানোর পরে তারা পর্যালোচনা করে বলছে যে আপনার গাড়িতে চার্জার ঠিক আছে, আপনার কেউ হয়তো বা শত্রুতালি করে আপনার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এবার দ্বিতীয়ভাবে আমার আর একটা পোষা কুকুরের মাধ্যমে আমি যতটুকু অনুমান করছি, আমার একটা ক্ষিপ্ত কুকুর আছে যেটা এখান থেকে আশেপাশে রাস্তা, মেইন রাস্তা ধারে কিন্তু মানুষ চলাচল করতে পারে না, সবসময় যেন ভয় পায়। আজকে আমার কুকুরটা এখন পর্যন্ত অচেতন অবস্থা আছে, অজ্ঞান অবস্থা আছে। সেই কুকুরটাকে আগে বশ করার পরে এরপরে আমার প্রাথমিকভাবে ধারণা যে আমার এই গাড়িটাই আগুন দেওয়া হয়েছে। বিশেষ করে আমি বলতে চাই এইটাই আমার একমাত্র ইনকামিং সোর্স। এইটা আমি তো আর চুরি করতেছি না। হ্যাঁ, আমি লেখাপড়া করছি, শিক্ষিত করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তো ইনকামিং সোর্স হিসেবে আমি এইটার বহন করছি। এটা কি আমার অপরাধ স্যার? এটা আমার অপরাধ না। কিন্তু আজকে আমার যে দুষ্কৃতি আমার এই গাড়িটা পুরোই দিয়েছে, এখন আমি কোথায় যাব? আমার কে চাকরি দেবে বা আমি কি করব? আমি কীভাবে খাবো? আমার সংসার তো এইটার মাধ্যমে চলে। আমি ফ্যামিলি আমি এটার মাধ্যমে আমি রক্ষণাবেক্ষণ করি। আজকে 3 থেকে 4 দিন আগে আমার গাড়িটা আমি নতুন ব্যাটারি লাগাইছি। যারা এই গাড়ি চালায় তারা জানে একটা নতুন ব্যাটারি লাগাইতে এবং আনুষঙ্গিক খরচ আমার 80,000 প্লাস আমি কিস্তি তুলছি। আমি এটা মেরামত করছি। এখন স্যার আমার এমন কোনো তহবিল নাই যার দ্বারা আমি পরবর্তীতে গাড়িটা আমি প্রস্তুত করব। আমার এমন কোনো অর্থ নাই যার দ্বারা আমি করব। তাহলে আমি যদি এটা চালানো বন্ধ হয়, তাহলে আমার সংসার কে চালাবে? কিসের মাধ্যমে আমি আমার সংসার, আমার ফ্যামিলির মুখে আমি অন্ন তুলে দেব? আমি চাই আপনাদের মাধ্যমে আমি আমার ইউনিয়ন পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে আমি জানাইতে চাই যে কীভাবে আমি ইহার সুরাহ পেতে পারি। এটা আপনাদের মাধ্যমে আমি অবগত করলাম। আপনি কি শরণখোলা থানায় অভিযোগ করবেন কিনা? জি, আমি শরণখোলা থানায় আমি অভিযোগ করব। আমি সাধারণ জিডি করবো এই ব্যাপারে। শিক্ষিত হতদরিদ্র, দিন আনে দিন খায় মোহাম্মদ রেজাউল খানের তার একমাত্র সম্বল এই ইজি বাইক। ইজি বাইক চালিয়ে যে ইনকাম হতো, সেই ইনকামের টাকা দিয়ে তার পরিবারের মুখে অন্ন দিত, তার মা বাবা, ভাই বোন, তার স্ত্রী সন্তান। গতকাল রাতে তার ইজি বাইকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এবং আপনি ইতিমধ্যেই শুনেছেন, রেজাউল দাবি করেছে যে আসলে তার ইজি বাইকে কে বা কারা রাতের আধারে আগুন দিতে পারে। আপনার কাছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন ফকির। আমাদের বাড়ি এই পাশেই, পুরান বাড়ি আমাদের। আমরা পার্শ্ববর্তী ওয়ার্ডে ওইখানে বসবাস করি। তো সকালে শুনলাম যে ওর গাড়িটা কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই শুনে আমরা চলে আসছি, আরও লোকজন আসছিল। তো এখানে যারা ইজি বাইক সম্পর্কে যাদের ধারণা আছে, এক্সপার্ট যারা আছে তারাও আসছিল। তাদের ধারণা যে কেউ বা কাহারা এই গাড়িটা আগুন লাগিয়ে দিয়েছে। এটা একটু খেয়ে পড়ে আছে, প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে এই কাজটা করা হয়েছে বলে সকলের ধারণা। এখন এ ব্যাপারে ওর যদি একটা গাড়ির ব্যবস্থা না করা হয়, তো আসলে সংসার জীবনযাপন, ছেলে মেয়ে যারা আছে, ওর বোন আছে, একটা পড়ালেখা করে, ওর মা আছে, ওর ছেলে মেয়ে আছে। তো এই গাড়িটা চালিয়ে ওর সংসার যাপন করে। তো এখানে যদি ওর একটা গাড়ির ব্যবস্থা না করা হয়, তাহলে ওর সংসার অবস্থা খুবই খারাপ হবে। ওর ফ্যামিলিতে যারা আছে হয়তো বা না খেয়েই থাকতে হবে। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, আপনার কাছে কেন মনে হচ্ছে যে কেউ আগুন দিয়ে এই ইজি বাইকটি পুড়িয়ে ফেলছে? হয়তোবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তো লাগতে পারে। লাগতে পারে, এটা হয়তো সন্দেহ। কিন্তু আসলে যারা আসছে, যারা
বিদ্যুৎ সম্পর্কে যাদের ধারণা আছে, ইজি বাইক আরও যাদের আছে, ও যেখান দিয়ে এই গাড়িটা বানিয়েছে তারাও আসছে। তারা এসে দেখলো যে যেখান দিয়ে ওর এখানে যে ও যে ইসে দিছে, চার্জে দিয়েছে, যেখানে যেখানে ব্যবস্থাপনা যেটা আছে সেইটা অনেকটাই অক্ষত। সেক্ষেত্রে যদি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এটা হয়ে থাকে তাহলে তো ওইগুলো আগে পুড়ে যাবে। তো সেগুলো অক্ষত যেহেতু আছে, আর পিছন অংশটা বেশিরভাগ পুড়ে গিয়েছে, সামনের অংশটা আপনিও দেখছেন, সামনের অংশটা প্রায় ভালো আছে। সেখান থেকেই বোঝা যায়, আমরাও যেটা অনুমান করছি সব মিলিয়ে, যে এটা কেউ বা কাহারা এটা আগুন লাগিয়ে দিয়েছে।